এমন একটি মন্দিরের কথা কল্পনা করুন যেখানে নিচে থেকেই হঠাৎ হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে এবং আগুনের শিখাগুলো প্রায় 20 ফুট উঁচু পর্যন্ত পৌঁছায়। কিন্তু মন্দিরে এত বড় অগ্নিকাণ্ড ঘটা সত্ত্বেও মন্দিরের ঠিক মাঝখানে থাকা দেবীর মূর্তিটি সম্পূর্ণ অক্ষত থাকে। এই মন্দিরটি রাজস্থানের উদয়পুর জেলার বম্বোরা গ্রামের কাছে অবস্থিত ইটানা মাতার মন্দির। অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরের ওপরে কোনো ছাদ নেই। দেবী মাতা এখানে একেবারে খোলা আকাশের নিচে বিরাজমান। স্থানীয়দের দাবি মাসে 2 থেকে 3 বার এই মন্দিরে আপনা আপনি আগুন জ্বলে ওঠে। এই আগুনকে ভক্তরা দেবীর অগ্নি স্নান বলে মনে করেন। এই ভয়াবহ আগুনের লেলিহান শিখা দেবীর ওপর চড়ানো সমস্ত পোশাক, ফুল এবং মালা পুড়িয়ে ছাই করে দেয়। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো মন্দিরের ঠিক মাঝখানে রাখা দেবী মূর্তির বিন্দুমাত্র কোনো ক্ষতি হয় না। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মহাভারতকালে পাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় এই স্থানে দেবীর আরাধনা করেছিলেন। ভক্তরা তাদের মনস্কামনা পূরণের জন্য মাকে বিশাল আকারের ত্রিশূল উপহার দেন। মন্দিরে ভক্তদের দেওয়া হাজার হাজার ত্রিশূলের সারি চোখে পড়ে। এছাড়াও স্থানীয় বিশ্বাস অনুযায়ী দূর দূরান্ত থেকে প্যারালাইসিস বা পক্ষাঘাতে আক্রান্ত রোগীরা এই মন্দিরে আসেন এবং মায়ের আশীর্বাদে সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।